আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন, ঠিক কিনা বলুন? যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে না, যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়, হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়। আবার মক্কার রমণীরা বলে চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আব্দুল্লাহ বিয়ের পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই, চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা। মক্কার অগণিত রমণীরা আব্দুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মক্কার রমণীরা আবারও বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো, কারণ কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা, এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই। কেন দাম নাই? আব্দুল্লাহ 3 দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি, এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না। সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না, তার গর্ভ থেকে, তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ভ থেকে হবে পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর নবী চলে আসলেন, 2 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয়। পথিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, আমিনার কাছে খবর আসে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যথিত হন, এতটা কষ্ট পান। হযরত আমিনা আফসোস করে আর বারবার বলে, আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে একা রেখে চলে গেলা। আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো? হযরত আমিনা বিলাপ করে, কান্না করে, কষ্ট পায়, মনে মনে ভাবে, হায় রে, আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার। সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি, কোন হসপিটালে নিবে, কোন হুজুর দিয়া নাম রাখবে, কয়টা নাম সিলেক্ট করবে, তার মধ্যে কয়টা রাখবে, কথা বলে। সন্তানের জন্য কি আসবাবপত্র কিনবে, আগে থেকে সব স্বামী যদি তার গর্ভে সন্তান রেখে মারা যায়, ওই স্ত্রীর মতো, ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা পারে? একে তো গর্ভের সন্তান, দ্বিতীয়ত গিয়েছে মারা, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে, কত কষ্ট। এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলুন? বারবার আমিনা আসমানের দিকে তাকায় আর কান্না করে, হায় রে, আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে, কত সুন্দর নাম রাখতো, তাকে পড়াশোনা করাতো, তার জন্য দামি দামি খেলনা আনতো, তাকে ঘুরতে নিয়ে যেত। হায় রে, আমার সন্তানের বাবা তো না, আমার সন্তান এতিম, কিভাবে আমি সন্তানকে মানুষ করব, বড় করব? এমন অসংখ্য চিন্তা আমিনার মনে। হযরত আমিনাও জানে না তার গর্ভে কে এসেছেন, ঠিক কিনা বলুন? হযরত আমিনাও জানে না তার গর্ভে এসেছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যে আমিনাকে সান্ত্বনা দাও, আমার আমিনা বুঝে না আমার আমিনার গর্ভে কে এসেছে, আমার আমিনা কষ্ট পায়, তার সন্তানের নাম কি রাখবে, কে রাখবে? ও জিবরাইল, আমার আমিনাকে যে বলে দাও
নবীজি সন্তান, এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না, স্বয়ং আমি আল্লাহ আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ নিজে সন্তানের নাম রেখে দিলাম, যার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। যাও, এই সন্তানের নাম হবে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক, আরশের মালিক। আল্লাহু আকবার। সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক, আরশের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন,